সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করিনি, অযথা তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই। বিরাট একটা উদ্দেশ্য আমার আছে, সেটা হলো এই দুনিয়ার জমিনে যখন তোমরা আসবা, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিব। আমি আল্লাহ তোমাদের বিবি বাচ্চা দুনিয়ার জমিনে দিব। ছোট হায়াতটাকে টান দিয়ে আল্লাহ তাআলা তওয়িলুল হায়াত দান করবে, অনেক লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করবে। এই হায়াতে জিন্দেগি, লম্বা হায়াত পাওয়ার পরে দেখবে কে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দুনিয়ার জমিনে মানে, এটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। কোরআনুল কারীমের অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। আবার মুসলমান ভাইরা, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, গাইডলাইন আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলরা এসে দ্বীনের দাওয়াত দিয়েছে, বাশীরাও ওয়া নাযীরা। নবী রাসূলরা এসে মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, আযাবের ভয় দেখিয়েছে, মানুষদেরকে ওয়াহদানিয়াতের দিকে আহ্বান করেছে। যারা নবী রাসূলদের ডাকে সাড়া দিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, ওই সমস্ত মানুষগুলো খালেস বান্দা, আল্লাহ তাআলার অতি নিকটবর্তী বান্দা হয়েছে। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার